মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহকে বললেন রব্বি আরিনি, ও আমার আল্লাহ দেখা দাও দেখা দাও দেখা দাও, তোমার একটু দেখবো। আল্লাহ বলেন কেন? মুসা নবী কয় আল্লাহ আপনার কথা খেজুর গাছের আগা দিয়ে বাহির হয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মুসা নবীর কাছে আসতো কি দিয়া? খেজুর গাছের আগা দিয়া। খেজুর গাছ, তুর পাহাড়ের উপর একটা সুন্দর খেজুর গাছ ছিল, খেজুর গাছের আগা দিয়া কথা আইতো। এর লেগে আল্লাহ কি খেজুর গাছ হয়ে গেছে গা? নাউজুবিল্লাহ করনা। আমার নবী রহমাতুল্লিল আলামিন, তিনি দেখতে আমাদের মতো বিদা। অনেক মানুষ কয় দেখতে আমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। জোরে করনা নাউজুবিল্লাহ। তো দেখতে আমাদের মতো, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ মোবারক, অবয়ব মোবারক থাকার কারণে নবী যদি আমার মতন হয়, তাহলে আমার নবীর বহু আগে মুসা নবীর জমানায় আল্লাহ খেজুর গাছের মতো। ও তার যুক্তি অনুযায়ী এটা হয় না। গর্দব ব্যাক কলে কয় কি? আরে ব্যাক কলে কয় কি? ফেরেশতারাও তো মাঝে মধ্যে মানুষের রূপ ধারণ করেছে, তার জন্য ফেরেশতারা মাটির হয়ে গেছে। জোরে বলেন মাটির হয়ে গেছে। ইব্রাহিম নবীর বাড়িতে একজন না একদল ফেরেশতা এসেছিলেন, একদল ফেরেশতা আগমন করেছিলেন মানুষের সূরাতে। এত সুন্দর মানুষ। ইব্রাহিম নবী বলেন আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। মনে হয়ে গেছে ঘটনাটা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মেহমান প্রিয় মানুষ। মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না। 15 দিন হয়ে গেছে কোন মেহমান পায় না, ইব্রাহিম নবীও খায় না। সুবহানাল্লাহ। কতদিন? আমরা তো মেহমানদের টেবিলের উপরে খানা দিয়া মেহমান হাত ধুইতে গেলে আমরা বিসমিল্লাহ শুরু করে দিই, তাই না? আয়েন হাত ধুই, আয়েন, এই যে বেসিনে সাবান আছে, হ্যান্ড ওয়াশ আছে, দোন বিসমিল্লাহ চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম 15 দিন পার হয়ে গেছে, মেহমান আসে না। ইব্রাহিম নবীও কোনো খানা খায় না। প্রতিদিন অপেক্ষা করেন মেহমান আসলে খানা তৈয়ার করবেন, তারপর মেহমানকে নিয়ে একসাথে খাবেন। হঠাৎ করে তাকায় দেখেন একদল মানুষ তার বাড়ির দিকে আসতেছে। এই মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও চেহারা দেখে বুঝার কোনো উপায় নাই এগুলো পুরুষ নাকি নারী, কিন্তু মানুষগুলো অত্যন্ত সুন্দর। একদল মানুষ দেখে ইব্রাহিম নবী অন্তর থেকে খুশি হলেন। যা হোক, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দয়ায় 15 দিন পরে হলেও আজকে আমি ইব্রাহিম মেহমান পেয়েছি, খানা খেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতারা আসলেন, তারা ইব্রাহিম নবীর সালাম দিলেন। ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন। জবাব দিয়ে ইব্রাহিম নবী তাদেরকে বসালেন। ভিতরে গিয়া গরুর একটা বাছুর, একবারে কচিও না একেবারে বড় না, মাঝারি টাইপের একটা বাছুর। এই বাছুরটা না তিনি জবাই করে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করে দেওয়ার পরে এই বাছুরটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এটার এক কাবাব বানাইলেন। পুরা কাবাব বানায়া আস্ত বাছুরটাকে কাবাব করে বড় একটা ডিশ প্লেটে করে মেহমানদের সামনে উপস্থাপন করলেন। মেহমানেরা গো, আমি ইব্রাহিমের পক্ষ থেকে সামান্য মেহমানদারি কবুল করেন। সব মেহমানরা একজন আর একজনের দিকে চায়, একজন আর একজনের দিকে চায়, কেউ খানা দিকে হাত দেয় না, কারণ ফেরেশতারা কি খায়নি? খায়। তাদের কি খাওয়া দরকার আছে? খাবার ছাড়াই বাঁচায় রাখছে কে? পারেনি। আশ্চর্যের ব্যাপার তো আমরাও। এই তো সামনে নদী, কেউ যদি ডুবাইয়া 2 মিনিট ধরে রাখে বাঁচন না মরণ? কথা কয় না রে? 2 মিনিট যদি পানির ভিতরে ডুবাইয়া ধরে রাখে বাঁচন না মরণ? 1 মিনিট ধরে রাখলে তাও বাঁচার উপায়? খুব কম মানুষ আছে যে 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে থাকতে পারবো। 2 মিনিট কিংবা 5 মিনিট যদি ধরে রাখে জীবনের খেলা শেষ, ভবলীলা সাঙ্গ। কিন্তু আমারে আর আপনারে আমার আল্লাহ বিনা বাতাসে বিনা অক্সিজেনে মায়ের গর্ভের ভিতরে
10 মাস 10 দিন পানির উপর ভাসায়া রাখছে। 10 মাস, আমরা 10 মিনিট থাকলে মরে যাব। ওই পরওয়ারদিগারে আলম আমাদের সৃষ্টিগুলো এমন বিস্ময়কর ভাবে করেছেন, যদি নিজের জন্মের দিকে তাকায় তবু রব্বুল ইজ্জাতের মহিমার কোনো শেষ নাই। ঠিক কিনা বলে? মায়ের গর্ভে আমার আল্লাহ রাখলেন, অক্সিজেন দিয়া রাখছে কিন্তু নাকে মুখে দেয় নাই, খাবার দিয়া রাখছেন মুখ দিয়া দেয় নাই। এই পানির ভিতরে ভাসায় রাখেন, মায়ের গর্ভে চোখ খুলে তাকানোর ক্ষমতা দিচ্ছেন, কিন্তু চোখের ভিতরে মায়ের গর্ভের ওই লালা, ওই পানি চোখের ভিতরে ঢুকে নাই, কানের ভিতরে ঢুকে নাই। সুবহানাল্লাহ কর। হে মুসলমান, আজকের দিনের সায়েন্স ব্যাখ্যা করেছে, আজকের দিনে সায়েন্স একটা মানুষের মাথার মগজ আলাদা করে, মাথার মগজটাকে ওয়েট ওজন করেছে। একজন মানুষের মাথার মগজের ওজন 1200 থেকে 1400 গ্রাম, 1200 থেকে 1400 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার মগজ, আপনার মাথায় যদি 1 কেজির কোন জিনিস তুলে দেয়, আপনার মাথায় কি ভার মনে হবে না? ভার অনুভব হবে না, ওজন অনুভব হবে না। আপনার মাথার ভিতরে 1200 থেকে 1400 গ্রাম মগজ আছে, মাথাটা ভারী লাগেনি? একদিকে কাইত হয়ে যায়নি? হ্যাঁ, একদিকে কাইত করলে আরেক দিকে উঠাইতে আরেকজনের টাইনা উঠান লাগেনি? উঠান লাগে। আমার রব্বুল ইজ্জাত আপনার আমার মাথার মধ্যে 1200 থেকে 1400 গ্রাম মগজ দেওয়ার পরে বিজ্ঞান বলে আমার রব্বুল ইজ্জাত এমন এক কারিশমা করেছে রে, এই 1200 থেকে 1400 গ্রাম মগজ আমার আল্লাহটা লিকুইড একটা পানির উপর ভাসায়া দিছে। বিজ্ঞান কয় এই মাথার মগজটা মাথার ভিতরে পানির উপর ভেসে থাকার কারণে 1200 থেকে 1400 গ্রাম ওজনের মগজটার ওজন মানুষের মাথায় 50 গ্রাম মনে হয়। জোরে বলে। পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব ছিল? আইজও সম্ভব হবে? মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একদল ফেরেশতারা মেহমান আসলেন। ইব্রাহিম নবী তাদেরকে কি খাইতে দিছে? গরুর বাছুর, তাও কাবাব কইরা, না কাঁচা কাবাব রান্না কইরা কাবাব বানায়া। ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী যত পশু পালতেন তার মধ্যে গরু পালতেন বেশি। ইব্রাহিম নবী যত গোশত খাইতেন গরুর গোশত খাইতেন বেশি। এই জন্য এখনো দুনিয়ায় মুফাসসিরিনে কেরামেরা সূরা আল আনআমে তাফসীরে লেখে, এই জমিনে কেউ যদি গরুর গোশত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সুন্নাতের কথা স্মরণ করে, ইব্রাহিম নবীর সুন্নাতের নিয়ত করে যদি খায়, খানাও হবে, ইব্রাহিম নবীর সুন্নাত আদায়ের সওয়াবও পাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, সুন্দর সুন্দর মেহমান, খানাটাও সুন্দর করে ডিশের মধ্যে সাজায় দিয়েছেন। আরবিরা বড় ডিশের মধ্যে কয়েকজন একসাথে খায়। আমাদের দেশে আমরা আলাদা আলাদা প্লেটে দেই, এটা আমাদের কালচার। ওদের কালচার হচ্ছে বড় এক ডিশের মধ্যে লইব, চতুর্দিকে বসবো, এক পাটি খাইব, খায়া উঠা চলে যাইব, আবার আরেক পাটি বসবো, সেও খায়া উঠা চলে যাইব। যতক্ষণ প্লেটে খানা থাকবো একের পর এক পাটি বসবো আর খাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশে তো একজনের খানা প্লেটে সাইড করে রাখছে, তবু আরেকজনে খাইতে চায় না। আমার নবী বলেন এক মুমিনের সুর, এক মুমিন হাত দিয়া মাখায়া খানা খাওয়ার সময় অবশিষ্ট যে খানাটা রইল, এই সুর এটাতে মিশ্রিত হয়। নবী বলেন এক মুমিনের সুর আর এক মুমিনের শরীরের জটিল এবং কঠিন রোগের শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান, একজন দুইজন না, একদল ফেরেশতা
মানব সুরতে আগমন করলেন। তারা খানা দিল, কেউ খানা খায় না, কারণ ফেরেশতাদের জিনসিয়তের মধ্যে আমার আল্লাহ খাবার দাবার খাওয়া বা পান করার কোন বিধান, কোন সিস্টেম আমার আল্লাহ রাখেন নাই। ফেরেশতাদের সামনে খানা দিলে কোন ফেরেশতা খানা খায় না, খানার দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম নবী দেখা তো একটা ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন, হায় হায়, ভাবছিলাম মেহমান, এরা কি মেহমান না আমার শত্রু? আমি তো ইসলামের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, এরা কি আমাকে হত্যা করার জন্য আসলো নাকি? আমার পরিবারকে হত্যা করার জন্য আসলো নাকি? ইব্রাহিম নবীর ভিতরে এমন একটা আতঙ্ক, একটা ভয় কাজ করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভয় দেখে ইব্রাহিম নবী চুপ করে আছেন। তারা যখন খানার দিকে হাত দেয় না, ইব্রাহিম নবী আতঙ্কিত অবস্থায় তাদের দিকে তাকায় থাকলে ইব্রাহিম নবীকে তারা বলেন, আপনি ভয় পায়েন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ভয় কিছুটা কাটলো। তিনি জিজ্ঞেস করলেন, সূরা হুদ থেকে বলছি, সূরা হুদের ৭১ নম্বর আয়াত থেকে আরম্ভ করলে এই কথাগুলোর ব্যাখ্যা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আপনাদের একটা দল আমার বাড়িতে, ঘটনা কি, কারণটা কি, আমার রব্বুল ইজ্জত কি কারণে আপনাদেরকে নাজিল করলেন? তারা বলেন, আমরা লূত নবীর বাড়িতে যাব। বলেন কেন? বলে রব্বুল ইজ্জতের নির্দেশ হয়েছে কওমে লূতদেরকে ধ্বংস করে দেওয়ার। কওমে লূতের অভ্যাস ছিল পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। নাউজুবিল্লাহ কর। কওমে লূত পুরুষে পুরুষে জিনা করত। সে কওমে লূতের জাতি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিছে। আমাদের দেশে এখনো কিছু লোক আছে, বিভিন্ন সময় পেপার পত্রিকা দেখি হুজুর মাদ্রাসার ফুলাফাইন ধরে ধরে, নাউজুবিল্লাহি মিন যালিক। খবর আসেনি? খবর আসেনি? এরা হইল ওই কওমে লূতের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? কিছু শিকড় বিকর রয়ে গেছে। মুসলমান নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, লূত নবীর জামানায় পুরুষে পুরুষে মেলামেশা করত, তাও এত জঘন্য ছিল। পুরুষে পুরুষের নির্যাতন করত। ফাইলেই হইছে, একজন ফাইলেই হইছে। কি এর মেহমান, কি পরিচিত, কি অপরিচিত, এই শয়তানের দল ফাইলেই হইছে, তার উপর ঝাঁপায়া পড়তো। এত ডেঞ্জারাস ছিল তারা। এই পাপ করতে করতে যখন তারা একেবারে পাপের উন্নত শিখরে চলে গেল, আল্লাহ কয়, হ্যাঁ আমি এতদিন ছাড় দিছি, ছেড়ে দেই নাই, এবার সিটপা ধরার টাইম হইছে। কথা কম ঠিক কিনা? আমাদের দেশেও যারা এই সমস্ত অকাম কুকাম করে, হেরারও মাঝে মধ্যে আল্লাহ লাগাম টাইনা ধরে। ঠিক কিনা বলে? আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে করা আমি, আর জোরে বলেন আমিন। হিট করে বললাম না, তবে আদর করে বলি, এই সমস্ত খাসিয়ত ত্যাগ করো বাবা। এই ধরনের খাসিয়ত যার মধ্যে থাকে, আল্লাহর আসমানি গজব তার বাড়িতে আইসা তারে ধরে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য আসছো? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী বলেন, অপরাধ কি তাদের? বলে তারা সমকামী, তারা সমকামী, যার কারণে আমার রব্বুল ইজ্জতের নাফরমানি করে। আবার সমকামনা, তারা নিজেদের কামনা বাসনা সমকামিতার মাধ্যমে পূর্ণ করে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অত্যন্ত অপছন্দের। আল্লাহ তাদের উপর নারাজ হয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তাকরে যেন গজব দিয়ে ধ্বংস করে দেই। ইব্রাহিম নবী কয়, এ ফেরেশতারা ওই লূত নবীর কওমের লোকেদেরকে ধ্বংস করবার তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সেখানে 50 জন ইমানদার থাকে তাদেরকেও ধ্বংস করে দিবা? বলে না। বলে 40 জন যদি থাকে তবুও ধ্বংস করে দিবা? কয় না। কয় 30 জন থাকলে? কয় না। কয় 20 জন থাকলে? ফেরেশতারা বলে না। বলে যদি 10 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 5 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী কয় যদি 3 জন থাকে? ফেরেশতারা বলেন তবুও আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 1 জন ইমানদার থাকে?
ফেরেশতারা বলেন তবু আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন লূত নবী এতদিন পর্যন্ত দাওয়াত দিয়া যাদেরকে ঈমান কবুল করাইছে তাদের কথা বাদ দিলাম, লূত আলাইহিস সালাম নিজে একজন ঈমানদার এবং নবী। তিনি তার কওমের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় তোমরা তার কওমকে ধ্বংস করতে রওনা করেছো, তাইলে লূতের কি হবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাইছিলেন গজবটা আরো পরে আসুক, তারা তওবা করার আর একটু সুযোগ পাক, তারা নিয়ে পরিবর্তন হয়, কিন্তু তারা যেন পরিবর্তন হইতই না এটা জানে কে? কে জানে? কে? আল্লাহ রাব্বুল ইজ্জত খবর পাঠিয়ে দিছে। ফেরেশতারা মুস্কি হাসি দিয়া কয় আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, একজন ঈমানদারও যদি সেখানে থাকে তাদেরকে ওই এলাকা থেকে দূরে না সরাইয়া আমরা আমাদের কাজ আরম্ভ করব না, এটা আল্লাহর নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যদি এরকম হয় তাহলে সব ফানা ফানা করে নাও, আমার কোনো আপত্তি নাই। এগুলো শয়তান। আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিছে আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তোমরা ওই লূতের বংশ ধ্বংস করার জন্য আসছো, তাহলে আমার বাড়ির কেন? বলে আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে একটা খবর আছে। কি খবর? আল্লাহ কইছে আপনার একটা সন্তান দিব। জোরে কন্যা। ইব্রাহিম নবীর চোখ বড় বড় হয়ে গেছে। ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। কত? 120 বছরে আমরা নড়াচড়ার ক্ষমতা পাই। ইব্রাহিম নবীরে যখন কইছে আল্লাহ কইছে আপনারা সন্তান দিব, ইব্রাহিম নবী চোখ বড় বড় হয়ে গেছে। ঘরের ভিতর থেকে মা সারা আলাইহিস সালাম তিনি যখন শুনলেন ফেরেশতারা কথা বলতেছেন আবার সন্তানের কথা বলেন, মা সারা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো বন্ধা, 90 বছর পার হয়ে গেল, আমার ঘরে সন্তান হয় না, বুড়ি তো হয়ে গেছি, এখন তো আর সন্তান হওয়া সম্ভব না। ইব্রাহিম নবীর সন্তানের সুসংবাদ যে ফেরেশতারা দিতেছেন, এই সন্তান কার ঘরে হবে? হাজেরার ঘরে নাকি? এই চিন্তা কইরা তিনি মহিলা মানুষ তো দরজার পর্দার লগে কান লাগাইয়া দিছে। একটু হুনি, মহিলারা দেখবেন ঘরে সিহন কত হইলে বেশি করে হনে, ঠিক না? টিনের বেড়ার লগে কান লাগাইয়া থুইয়া দেয়। আপনি যত আসতেই কন তাইনি কিন্তু শুনছে, ঠিক কিনা বলে? যত কিছুই করেন না কেন সে কিন্তু শুনছে। মা সারা আলাইহিস সালাম তিনি ছিলেন বন্ধা, 90 বছরেও তার কোন সন্তান আমার আল্লাহ দেয় নাই। এবার ফেরেশতারা যখন সন্তানের সুসংবাদ নিয়ে আসলেন, ফেরেশতারা বললেন আপনাকে আল্লাহ যে সন্তান দিবেন এই সন্তানের নাম হলো ইসহাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন এই সন্তান আল্লাহ আমার কার মাধ্যমে দিব? কিভাবে দিব? ফেরেশতারা বলেন হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দান করবেন। সারা আলাইহিস সালাম বলেন 90 বছর হয়ে গেল, জওয়ান কালে কি আল্লাহর খবর ছিল না? জওয়ান কালে দিল না। ইব্রাহিম নবীর বিবি আমাদের আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে হাইসা দিছে। ফাদহিকাত কুরআনুল কারীমে সূরা হুদে আমার আল্লাহ নিজের জবান মোবারকে বলেছে মা সারা আলাইহিস সালাম হাইসা দিছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় হাসে কে? কে হাসে? পর্দার আড়াল থেকে বলেন যার জন্য সুসংবাদ নিয়ে আসছেন সেই হাসে। বলে হাসলেন কেন? হাসবো না তো কি করবো, আমার বয়স 90 বছরের বেশি, আমি একটা বুড়ি, আমার জামাইয়ের বয়স 120 বছর, আমার জামাই হইল বুড়া, আমরা বুড়া বুড়ি সন্তান হইব, তোমরা খবর নিয়ে আইছো। ফেরেশতারা কয় শুধু সন্তানের খবর নিয়ে আসি নাই, আমার রব্বুল ইজ্জত আপনার গর্ভ থেকে ইসহাক নামে একটা সন্তান দান করবে। ওই সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, নবুয়ত লাভ করবে, বিয়ে করবে, তার ঘরে একটা সন্তান হবে, ওই সন্তানের নাম হবে ইয়াকুব।
আপনাদেরকে আমার আল্লাহ এত দীর্ঘ হায়াতের বাজেট দিয়েছেন, আপনারা আপনাদের এই নবাগত সন্তান এবং সন্তানের ঘরের নাতি ইয়াকুব নবীর দেখবেন, তারপরে দুনিয়া থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা আলাইহিস সালাম কয় ঠিক আছে, সফর যেহেতু লম্বা কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে বলতে দিকে আসলাম, তারপর ফেরেশতারা কই গেল এটা শুনবেন না, মূল আলোচনায় পড়ি। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতারা সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা রে, তাইলে আমি তো আপনাদেরকে কোনো মেহমানদারি করতে পারলাম না। ফেরেশতারা বলেন, আপনার ঘরে আসছি, বসার জন্য জায়গা দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। আমরা দায়িত্ব পালন করেছি, এবার আমাদেরকে অনুমতি দিলে আমরা লূত নবীর বাড়ির দিকে যাই। ইব্রাহিম নবী বলেন, যাও যাও যাও। লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা করছেন। লূত নবীরে আমার আল্লাহ ইব্রাহিম নবীর চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা বানাইছে। ওই লূত আলাইহিস সালামের আমার আল্লাহ নবুয়ত দান করেছেন। 4টা শহরের নবী, 4টা শহরের নবী, সারা দুনিয়ার নবী না, সারা সৃষ্টি জগতের নবী না। ইব্রাহিম নবীরও নির্দিষ্ট একটা এরিয়ার নবী আমার আল্লাহ বানাইছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার নবী যতদূর পর্যন্ত রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলামিন, ততদূর পর্যন্ত আমার নবীর নবুয়ত আমার আল্লাহ বানাইছেন রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। মানলে ঈমানের ব্যাপার, না মানলে বেঈমানের ব্যাপার। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক কিনা বলে? আমার নবী একমাত্র নবী যারে আল্লাহ তামাম সৃষ্টি জগতের নবী বানাইছেন। আল্লাহ বলেন, হুজুর যতদূর পর্যন্ত আমি আল্লাহর রববিয়ত ততদূর পর্যন্ত আপনি নবীজির নবুয়ত। সুবহানাল্লাহ। আদম নবী তিনি নবী ছিলেন, ফেরেশতাদের নবী না। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী 1,23,999 জন নবী। কোন নবী ফেরেশতাদের নবী না। আমার নবী হলেন এমন নবী রে, আকাশ জমিন, আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টির আমার নবীকে আমার আল্লাহ বানাইছেন নবিউল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের আল্লাহ কয়টা শহরের নবী বানাইছে মনে আছে নি? কয়টা? 4টা শহরে মানুষ ছিল 4 লাখ। কয় লাখ? 4 লক্ষ মানুষ ছিল। এই 4 লাখ মানুষের সবার চরিত্র অনেক ভালো, সবার চরিত্র অসভ্যর থেকেও বেশি পবিত্র। এত বেয়াদব ছিল তারা। লূত নবীর বাড়িতে ফেরেশতারা একদল রওনা করছে। নূরের ফেরেশতারা দেখতে মানুষের মতো। বলতেছিলাম নূরের ফেরেশতারা দেখতে মানুষের মতো হওয়ার কারণে তারা কি মাটির মানুষ হয়ে গেছে? যদি নূরের ফেরেশতারা মানব সুরত ধারণ করতে পারে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমার নবী নূর নবী মানব সুরতে জমিনে আগমন করেছেন, এই ক্ষমতা নবীকে দান করেছেন কে? তাহলে আমার নবী মানুষ, কিন্তু আমার নবী মাটির মানুষ নন, তিনি হলেন নূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা, লূত নবীর বাড়িতে ফেরেশতাদের দল দেখতে এমনি সুন্দর। লূত নবীর বাড়িতে গেটে যা সালাম দিলেন, লূত নবী দরজা খুললেন, সালামের জবাব দিলেন, মেহমান দেখে খুশি হইলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখটা গোমরা হয়ে গেল। মেহমানরা ফেরেশতারা বলেন, আপনার মন খারাপ নাকি? লূত আলাইহিস সালাম বলেন, হায় মালিক, এত ভালো ভালো সুন্দর মেহমান আমার বাড়িতে পাঠাইলা, আমি এদেরকে রক্ষা করব কিভাবে? আমি এদেরকে হেফাজত করব কিভাবে? এদেরকে আমি ওই নরপিশাচদের থেকে এদেরকে আমি বাঁচাইব কিভাবে?
লূত নবী হায় আফসোস করতেছেন। ফেরেশতারা বললেন, আপনি অনুমতি দিলে আমরা ঘরে আসব, আপনার সাথে কিছু কথা আছে, আমরা জরুরি দরকারে আসছি। লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের ভিতরে জায়গা দিলেন। তখনও কেউ পরিচয় দেয় নাই তারা যে ফেরেশতা। লূত নবীও বুঝতে পারেন নাই তারা যে ফেরেশতা। লূত নবী সঙ্গে সঙ্গে ঘরে ঢুকায়া দরজা আটকায়া তার পরিবারের লোকেদেরকে ডাক দিয়া বললেন, এ শোনো, আমার বাড়িতে কিছু মেহমান আসছে, খবরদার এই মেহমানদের খবর যাতে চার দেয়ালের বাইরে না যায়, কারো কাছে গিয়া খবর কইবা না। লূত নবীর একটা বিবি ছিল কাফের, একটা বউ ছিল কাফের। হে বউ পর্দার ফাঁকে দিয়ে ছায়া দেখে উমা গুমা কত সুন্দর মানুষ, দেখা পিছনের দরজা দিয়া গেছে গা বাইরে, বাইরে গিয়া মহল্লা খবর দিছে, আরে তোমরা না বইয়ের সাঙ্গবাদ্য হোক, কত সুন্দর মেহমান আইছে। লূত নবীর কওমের লোকেরা আরে কি করতে আইছে, কয় আরে একজন, কয় কয়জন, কয় একজন দুইজন, এক দল। এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওরা তো এমনিতেই উলাইল্লা বুড়ি, আরো হয়েছে ডোলের বাড়ি দিছে দল বল লইয়া দৌড়ে লূত নবীর বাড়ির সামনে আইসা দরজা বন্ধ দেখা কয়, লূত নবী দরজা খোলেন। লূত আলাইহিস সালাম বলেন, দরজা খুলবো কেন? বলে আপনার বাড়িতে নাকি মেহমান আইছে। তো করে খবর দিল কেডা? যে দেওয়া দিছে, দরজা খুলে দেন, মেহমানদের সাথে আমরা দেখা করব। লূত নবী বলেন, তোদের চরিত্র বড় খারাপ, তোরা বড় অসভ্য, তোরা আমার মেহমানদের সামনে আমার সম্মান নষ্ট করবি, আমাকে অপমান অপদস্থ করবি, আমার মেহমানদের উপর তোরা নির্যাতন চালাবি। আমি দরজা খুলবো না, খবরদার চলে যাও, এখান থেকে চলে যাও। আমার মেহমান তোমাদের মেহমান, আমার সম্মান তোমাদের সম্মান, খবরদার মেহমানদের সামনে সম্মান নষ্ট করিও না। এই কথা বললে লূত নবীর বাইরের থেকে জবাব দেয়, আপনার মেহমান যদি আমাদের মেহমান হয়, আপনার সম্মান যদি আমাদের সম্মান হয়, তাহলে দরজা খুললা দেন, মেহমান গুলোর একটু দেখি। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম বলেন, খবরদার। বাইরের থেকে বেয়াদবের দলেরা ধাক্কা ধাক্কি শুরু করলো। ফেরেশতারা তখনও পর্যন্ত পরিচয় দেয় নাই তারা ফেরেশতা। ফেরেশতারা বললেন, এরা কারা? দরজা খুলতে বলে খুলে দেন না কেন? লূত নবী বলেন, এরা হলো আল্লাহর বর্তমান সৃষ্টি জগতের সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ ফেরেশতা করে কয়ে দিছে, যতক্ষণ লূত নবী নিজে তার কওমের লোকেদেরকে 4 বার খারাপ বলে সাক্ষ্য না দিবেন, স্বীকৃতি না দিবেন, ততক্ষণ তোমরা তোমাদের কাজ আরম্ভ করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম বললেন, এরা হলো আল্লাহর সৃষ্টি সবচাইতে খারাপ মানুষ, অত্যন্ত ঘৃণিত মানুষ, এদের চরিত্র বড় খারাপ। ফেরেশতারা কয়, একবার হইছে, আরেকবার বলেন, বিষয়টা বুঝলাম না। লূত নবী কয়, এরা হলো সবচাইতে খারাপ মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ, এদের চরিত্র বড় খারাপ। ফেরেশতারা কয়, 2 বার হইছে, আরেকবার বলেন। লূত আলাইহিস সালাম আবারও বললেন। ফেরেশতারা বললেন, 3 বার হইছে, আবার বলেন। লূত নবী আবারও বললেন, বইলা বললেন, তোমরা ভিতরে যাও। হায় আফসোস, আল্লাহ যদি আমারে বড় একটা দালান দিত, বড় একটা প্রাসাদ দিত, ওই প্রাসাদের ভিতরে যদি বড় শক্ত একটা লোহার দরজা থাকতো, ওই দরজাটা আটকায়া দিয়া তোমরা মেহমানদেরকে আমি সুরক্ষা দিতাম। কিন্তু আমার কি বদনসিব, আমার কি বদকিসমত, আজকে আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না। সঙ্গে সঙ্গে পিছন থেকে ফেরেশতারা বলেন, লূত নবী গো, আপনি দরজাটা খুলে দেন। লূত আলাইহিস সালাম বলেন, খুললে তো তারা ঢুকে পড়বে। ফেরেশতারা কয়, আমরা তো সেটাই চাই। লূত আলাইহিস সালাম বললেন, কি বলেন আপনারা? বলে, হ্যাঁ, আমরা কোন সাধারণ মানুষ নই, আমরা সবাই আমার রব্বুল ইজ্জতের প্রেরিত ফেরেশতা, আমরা এসেছি তাদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের এবারে একটু কলজা উঠে গেছিল গলা, এবার একটু নিচের দিকে নামছে।
ফেরেশতা আপনারা? হ্যাঁ। এতক্ষণ পরিচয় দেন নাই? আল্লাহ বলছে আপনার কাছ থেকে 4 বার সাক্ষ্য না নেওয়া পর্যন্ত আমরা যাতে আমাদের কাজ আরম্ভ না করি। আমাদের কাম আরম্ভ করার সময় হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনার পরিবারের লোকজন যা আছে সব নিয়ে এই এলাকা থেকে বের হয়ে যান। খবরদার পিছন দিকে তাকাইবেন না, সবাইরে নিয়ে যাইবেন, খালি আপনার বউটা, খালি আপনার বউটা থুয়ে যাইবেন। তাই এর লোক অনেক হিসাব বাহি আছে। আপনি তো জানেন না, পিছের দরজা খুললা তাই গিয়া আমাকে খবরটা তাই গিয়ে দিছে বেটা করে। আপনি যাইবেন কিন্তু তাই লয়ে যেতে পারবেন না। লুত আলাইহিস সালাম সাহস কত বড় কথা, ওহনার আলাপ দিয়ে না, আপনি চুপচাপ যান গা, বাহিরা বুঝবো না। লুত নবী তার উম্মতদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে, তার পরিবার সন্তানদেরকে নিয়ে ওই কাফের বউ থুইয়া বাকি সব লইয়া সামনের দিকে রওনা দিছেন। তিনারা যখন এরিয়া পার হয়ে গেছে, বাউন্ডারি পার হয়ে গেছে, আমার রব্বুল ইজ্জত নির্দেশ দিলেন, এ জিবরাইল, তোমার একটা নূরের পাখা জমিনের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নিজের নূরের পাখাটা 4টা শহরের কিনার দিয়া জমিনের নিচে ঢুকায়া দিলে রে। আমার রব্বুল ইজ্জত কয় জিবরাইল এবার গোটা জমিন সহকারে এভাবে পাখা ঢুকায়া দিলে। আল্লাহ বলেন জিবরাইল 4টা শহর, 4 লক্ষ মানুষ, হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল যা আছে সবকিছু লয়া এবার তুমি আস্তে আস্তে উপরের দিকে তুলতে থাকো। জিবরাইল আমিন কয় মালিক কত আস্তে তুলবো? আমার আল্লাহ বলেন এতটা আস্তে আস্তে তুলবি, এই জমিনে এই শহরের ভিতরে কেউ যদি একটা গ্লাসের ভিতরে পানি ঢাইলা রাখে, ওই গ্লাসের পানিটাও যেন কাত হয়ে না পড়ে। যে ঘুমিয়ে আছে সে যেন ঘুম থেকে সজাগ হইতে না পারে, যে ঘুমিয়ে আছে সে যেন বুঝতে না পারে, তাদেরকে উপরের দিকে তুলে নেওয়া হচ্ছে। জিবরাইল আমিন কয় রব্বুল ইজ্জত আপনার হুকুম মঞ্জুর, আপনি যা নির্দেশ করেছেন তা এক্ষুনি তামিল করব। আমার রব্বুল ইজ্জতের নির্দেশ অনুযায়ী জিবরাইল আমিন কওমে লুতের 4টা শহর, 4 লক্ষ মানুষ একসাথে জমিন সহ এভাবে তুলে ধরলো। আমাদের দেশে যারা যে সমস্ত হুজুররা মাদ্রাসার ফলাফানদের উল্টা পাল্টা করো, বালা করে হনো, বালা করে হন বেটা বইনের ভূত, তো চরিত্র তো খারাপ, তুই কুত্তার থেকেও নগণ্য, ঠিক কিনা বলেন? আরে কুকুর তো এক কুকুর আর এক কুকুরের সাথে এটা পুরুষ মহিলা মেনটেইন করে, তুই তোর রুচি কুত্তার থেকেও খারাপ না। তোমার পুরুষ কিভাবে পুরুষের দিকে কুনজর দেয়, ঠিক কিনা বলেন? কেমনে সম্ভব? ভালো করে শোন। রব্বুল ইজ্জতের নির্দেশে জিবরাইল আমিন ওই কওমে লুতের জমিন সহ আসমানের দিকে তুলতে লাগলেন। তুলতেছেন এত উপরে তুলেছে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই জমিনের উপরে যে গরু ছাগল ছিল, ওই জমিনের উপরে যে হাঁস মুরগি ছিল, ওই হাঁস মুরগিগুলো যে ডাকতো, শব্দ করত, জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে জমিন সহ তাদেরকে আসমানের এত কাছে উঠাইছে, এই জমিনের হাঁস মুরগি গরু ছাগলের শব্দগুলো প্রথম আসমানের ভিতর থেকে শোনা গেছে। জোরে কর, আরো জোরে কর। এর থেকে কাছে আর হইতে পারে? আল্লাহ কয় জিবরাইল উড়াইছনি? কয় জি আল্লাহ। তেলের ভিডা আপনার এলাকাত বানায়নি? তেলের ভিডা চিনেননি? তেলের ভিডারে এই ফয়লা তো তেলের মধ্যে ডাইলা দিল, পরে আবার উল্টে দেয় না? কথা কয় না, উল্টে দেয় না? উপরের কিনার প্রথম দিলে সাদা থাকে, পরে যখন উল্টে দেয় তলাটা কেমন হয়ে গেছে? লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। কেমন? আল্লাহ কয় জিবরাইল তেলের ভিডা বানাইলাও। কি বানাইতো? তেলের ভিডা। জিবরাইল আমিন আল্লাহ তেল তো নাই, তেল লাগতো না, বানা। জিবরাইল আমিনের আল্লাহ কইছে, জিবরাইল আমিন ওই আসমানের ওখান থেকে উপর করে জমিনের উপর ছেড়ে দিছে। আল্লাহু আকবার। চিরতরে নিঃশেষ আর বিলীন হয়ে গেছে, পুরো জমিন উল্টায়া দিছে। সমকামিতার উপর আল্লাহ এত নারাজ। মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষ ধর্মীয় ভাবে অনুভূতির ভিতর দিয়ে অনুভূতি হিসেবে সিদ্ধান্ত নেয়, আর আপনারা মাদ্রাসা শিক্ষা
নাম দিয়া যেগুলো করতেছেন ভবিষ্যতে মানুষে পোলাপাইনার মাদ্রাসাত পড়তে দিত না। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আর আপনাদের মধ্যে এই সমস্ত কুচরিত্র আসার কারণ আছে, আপনারা সবসময় নবীর সম্মানে নবীর ইজ্জতে আঘাত করে কথা বলেন। আল্লাহকে তোরে এমন জায়গা ধরাইয়া দিমু, সারা জীবন সাবান দিয়া ঘষলেও এই কালি উঠানো সম্ভব হবে। এখনো সময় আছে মুসলমান, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো মুসলমানের। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল আনআমের 89 নম্বর আয়াত। 12টা বেজে গেছে। রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, হুজুর আমি যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূর নবী, নবীকে মানব সূরাতে আল্লাহ জমিনে পাঠাইছেন। মনোযোগ দিয়ে শুনেন বাবা, কোরআনুল কারীমে সূরা আল আরাফে আমার আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীরে বলে দেন আপনাকে মানুষের মতো দেখা যায় বিদায় তারা যেন আপনাকে সাধারণ মানুষ না বলে, আপনাকে মানুষের মতো দেখা যায় বিদায় তারা যেন আপনাকে অবজ্ঞা না করে। মক্কার কাফের বেঈমানেরা কইতো আল্লাহর দ্বীন ধর্ম যদি প্রকাশ করা প্রচার করার দরকার হয় তাইলে আল্লাহ ফেরেশতা নবী বানায়া পাঠায় না কেন? আল্লাহ অন্তত 2 জন ফেরেশতা পাঠাইতো, যারা বলতো আপনি নবী তাইলে আমরা মাইনা নিতাম। আমার রব্বুল ইজ্জত কয়, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, বিশ্ববাসীকে জানায় দেন আমি আল্লাহ যদি কোন ফেরেশতাকেও নবী বানায়া পাঠাইতাম, ওই ফেরেশতার সূরত হইতো মানুষের সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমাদের সামনে যদি একজন ফেরেশতার রূপ ধরে এসে বলে মানুষ আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আর টিমান কি, আমরা যে ঈমান জুড়ে দৌড় দিব কি এর খাল কি এর বিল, ও মা গো ভূত, ঠিক না? ভয় আসবে ভিতরে। এই জন্য আল্লাহ কয় তোমাদের মধ্যেই তোমাদের মতোই দেখতে, যাতে তোমাদের ভিতরে ভয় না আসে, তোমরা যাতে তাকে ভয় না পাও, এই জন্য 40 বছর তোমাদের মাঝে তাকে বিচরণ করাইছি, চলাফেরা করাইছি। 40 বছর পর্যন্ত তিনি তোমাদের মাঝে বড় হয়েছেন, কিন্তু দ্বীনের দাওয়াত কারো সামনে দেয় নাই। 40 বছর ধরে তিনি তোমাদের মাঝে বড় হয়েছেন, যাতে করে তোমরা পুরোপুরি ক্লিয়ার হও, হ্যাঁ তিনি একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষ না। ওই নবী রাহমাতুল লিল আলামিন কে আমার রব্বুল ইজ্জত বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। রব্বুল আলামিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি রব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছি। এরা কারা? ওই যে 84 নম্বর আয়াত থেকে 85-86 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ 18 জন নবী রাসূলদের নাম উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। 3 আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করছেন। তাফসীরটা শেষ করে লই। আচ্ছা, মসজিদের উদ্যোগে মাহফিল তো আপনাদের কাছে তারার কিছু আবদার আছে, আবদারের কথা কইমু। আগে ইসলামের ফাউন্ডেশনটা করে লই, তারপরে মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ। তারা আমার আগে কয় নাই, স্টেজে আইসি পরে কইতাছে আল্লাহর ঘর আমরাই নির্মাণ করব। আবার এই আল্লাহর ঘর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে জান্নাতে চলে যাও, বলবে আল্লাহ আমার নির্মাণে যারা অংশগ্রহণ করেছে, আমার নির্মাণে যারা সহযোগিতা করেছে, নির্মাণের পর আমার মধ্যে যারা নামাজ আদায় করত, আপনার দরবারে যারা আত্মসমর্পণ করার জন্য আসতো, তাদেরকে যদি আজকে আমার ভিতরে ঢুকাইয়া পরিপূর্ণ করে না দেন, আমি তাগরে সারা জান্নাতে যাব না। জোরে কথা সুবহানাল্লাহ। তো যেহেতু এত বড় ফজিলত রয়েছে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই ফজিলত থেকে মাহরুম হতে চাই না। রব্বুল আলামিন বলেন, হুজুর এরা ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, ওয়াল হুকমা এবং শরীয়তের হুকুম দেওয়ার অধিকার যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওয়ান নবুওয়া এবং আমি আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ।
আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের হুকুমগুলো কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? রব্বুল আলামিন বলেন ওয়াল হুকমা, নবীদেরকে আমি আল্লাহ হুকুম দেওয়ার নির্দেশ দিছি। আমাদেরকে হুকুম দিবেন কে? জোরে কর। আমরা সাধারণ খেয়ালে জানি আমাদেরকে হুকুম দিবেন কে, কিন্তু আল্লাহ কয় আমি হুকুম দেওয়ার অধিকার দিছি নবীদেরকে, নবীরা তোমাদেরকে হুকুম দিবে, নবীদের হুকুম তোমরা মানবা। তার মানে নবীদের কথা মানার নাম হলো মুসলমানি আর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি আমাদেরকে সুদ খাইতে বলছে, ঘুষ খাইতে বলছে, মিথ্যা কথা বলতে বলছে, মানুষকে ঠকাইতে বলছে? হ্যাঁ, মসজিদ নির্মাণের কথা বললে উঠটা চল্লা যাইতো কইছে। দ্বীনের খেদমতে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য যখন কোন মানুষ নেতৃত্ব দিয়ে আপনাদের সামনে হাত বাড়ায় আল্লাহর ঘর নির্মাণের জন্য, তখন সামর্থ্য অনুযায়ী দেওয়া উচিত না ভাগানো উচিত? হ্যাঁ, সম্পদ দিছেন কে? সম্পদের মালিক কে? বুঝছেন? সম্পদের মালিক কে? আরো ধরে বলেন কে? ইচ্ছা করলে অধিক পরিমাণে ধনী বানাইতে পারে কে? সকালবেলা ধনীরে সন্ধ্যায় ফকির বানাইতে পারে কে? বিশ্বাস হয়নি? হয়নি? এই তো পাশেই নদী। একটা প্রবাদ আছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে। এ তো নদীর খেলা। সকাল বেলার ধনী অনেকে, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত নবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন তাদেরকে আমি হুকুমদাতা বানাইছি। মসজিদ নির্মাণের জন্য আমার নবীর নির্দেশ আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। জোরে কয় না? আরো জোরে কয় না? যে ব্যক্তি দুনিয়া আল্লাহর ঘর নির্মাণ করবে তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবে কে? জোরে বলেন কে? এবার সাহাবা কেরামের মধ্যে একটু কানাঘুষা আরম্ভ হয়ে গেছে। নবীজি বলেন কি হইছে? হুজুর, আমরা একজনে একটা মসজিদ বানানোর আমাদের তো সামর্থ্য নাই। সুবহানাল্লাহ কন্যা। তাইলে হুজুর এই যে আপনি ফজিলত বর্ণনা করলেন, একটা মসজিদ কেউ নির্মাণ করলে তার জন্য আল্লাহ একটা বাড়ি নির্মাণ করবে, হুজুর আমরা তো এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। আমার নবী বলেন চিন্তা করিও না, একটা মসজিদ নির্মাণে তুমি যদি 1 দিরহামও অংশগ্রহণ করো, 1 দিরহামও যদি তুমি দান করো, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জন্যও জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বাড়ি দরকার আছে কার কার? হাত তোলেন। সবার আছে? সবার? আসলে সবার আছে? হাত নামা। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবো বাবা, আমরা চলে যাব, ঠিক কিনা? অনেকে মনে করেন যে আমার নরসিংদী শহরে 10টা বাড়ি আছে, হ্যাঁ এগুলো আমার। কিন্তু আমার নবী বলেন না না, এগুলো তোমার না, তুমি হলে এগুলির দারোয়ান। এগুলো কি? তুমি হলে এগুলোর দারোয়ান, পাহারাদার। তোমার পরবর্তী ওয়ারিসদের জন্য তুমি এগুলো রক্ষণাবেক্ষণ করতেছো, তুমি মরে গেলে তারা পাইব। সাহাবা কেরাম বলেন হুজুর এত কষ্টের কামাই করা সম্পদ এটা কি আমার নয়? আমার নবী বললেন না, এটা তোমার নয়। হুজুর তাইলে আমার কি? আমার নবী বললেন তুমি যতটুকু খাও আর যতটুকু পড়ো এইটুকুই তোমার, আর কিচ্ছু তোমার না। তাইলে একটু ভালো ভালো খাইবেন, কিপটামি করে তো ফ্যাটের ফিত্তটা জ্বালাই লইতেছেন, এরকম করেন না। খাবেন একটু ভালো খাবেন, তৌফিক অনুযায়ী ভালো খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আর একটু ভালো কাপড় পরবেন। অনেক মানুষ আছে সারা জীবন পার করে দেয়, জুতোই পিনতে না। আছে না এরকম মানুষ? আরে ভাই জুতা না পিন্দা জুতার টেহা বাঁচাইয়া কাল লেগে থুয়ে গেলা, কাল লেগে থুয়ে গেলা। মানুষ
এই জুতা না ফিনতে না মানুষ কি এলাকাতে আছে নাকি? দেখছ ফলাবেন কানা গোসা হায়ারি আন্দারে তীর মারছে বগের উপরে গিয়ে পড়ছে রে। আচ্ছা, কৃপণতা আল্লাহ তাআলা কৃপণ মানুষ পছন্দ করে না, খেয়াল রাখবেন। কৃপণ মানুষ পছন্দ করে না। আপনি কিপচামি করেন আর কি, এর লেগে মানুষের লেগে করতে করতে নিজের লেগেও করবেন, এরকম করেন না। যেটুকু খান এটা আপনার, যেটুকু পড়েন এটা আপনার, তবে খাইবেন যে হালাল খাইয়েন, পড়বেন যে হালাল পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। তাহলে জান্নাতে বাড়ি বানাইলে আমরা সবাই মিলে নাকি, বাড়ি একটা না, প্রত্যেকের আলাদা আলাদা। কারণ এক বাড়ির মধ্যে যদি অনেকে থাকে তাহলে এই বেজালের কোনো শেষ নাই। হ্যাঁ, এক ফাটি আরেক ফাটির হেতে পানি বেশি খরচ করে, আর জনকে গ্যাস বেশি খরচ করে, আর জনকে হেতে দুয়ার জুতা বেশি, মেহমান বেশি আইয়ে, কত রকমের কত কথা যে আমরা বলি। হায় 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 হায়, মনে হয় একজন মানুষের সাথে জান্নাতের ভিতরে হোক আর দুনিয়া হোক, একটা বাড়ির মধ্যে আল্লাহ যদি একজন মানুষ দেয় আর বাকি সব যদি ফেরেশতা দেয়, এই ফেরেশতা গুলো মানুষ ঝগড়া হইব। আমরা মিল্লামিশা থাকতে বড়ই বিপদমুখী হয়ে যায়, কারণ শয়তান আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দেয়। আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করে শয়তান। দুই ব্যক্তি ভালো মিল আছে, দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিব, দেখবেন তৃতীয় আরেক ব্যক্তি আইয়া মাঝখান দিয়ে কবে বেড়ে, আমনে সামনে দিকে আপনারা হুজুর হুজুর করে, পিছে দিয়ে আপনারা রাস্তা শয়তান করে, ঠিক না? এই বুদ্ধি দিয়া দুই বন্ধুরে লাগাই দিব, লাগাইয়া দিয়ে তারপর তেই কইব যে বইয়ের চুকিটা যাও না, মামলা করে দাও না, টিয়া তো নাই, টিয়া নাই কি ল মারতে, টিয়া নাই ল, তে কি তোর বন্ধু আছিল এতদিন, তে কি পারে নাকি তোরে এমনে এই কথাটি কইতো, এরকম মাইটটা দিত, তে বুদ্ধিটি দিয়া তারা থানাত পাঠাইয়া মামলা করায়, আবার উল্টাইয়া কয় দেখছো নি তোমার নামে হেতে মামলা করে দিছে, তুমি কিরবা কিরমুয়া। হ্যাঁ, পরে এই মধ্যস্থ তৃতীয় ব্যক্তিটা দুনো পক্ষের মধ্যে গেঞ্জাম সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, এই দুনো পক্ষের হেতে টিয়া খাইয়া হেতে নেতা সাজে। দুই বন্ধু যদি বুদ্ধি করে একদিন এই গোপনে গোপনে দুজন একখান নেতার খেতাটা বললে লইতো, ঠিক না? এই ফিতনাবাজ বেহাদ্দপগুলি সমাজ থেকে বিদায় হইত। তবে আপনি যদি এমন হন যে দুই ব্যক্তির ভিতরে লাগাইয়া দিয়ে আপনি মাঝখান থেকে মাল খান, টাকা, হ্যাঁ, এইগুলো চিন্তা ভাবনা যদি থাকে, ত্যাগ করে ফেলান। যারা বেজার লাগাইলেন তেও দুনিয়া থাকতো না, আপনি যে লাগাইন না আপনিও থাকতে পারতেন না। এত সম্পদ করতেছেন, আহা ওরে এত সম্পদ করছো কামাই, আমার আমার বলে সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, হে মুমিন মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলে? তাহলে এত সম্পদ দিয়ে কি হইব? আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, হালাল ভাবে যা দেয় আলহামদুলিল্লাহ। হারামের কোনো দরকার, হারাম খাইয়েন না। যদি একদিন হারাম খান 40 দিন ইবাদত কবুল হইতো না। পেটের ভিতরে হারাম থাকলে ওই শরীরের ইবাদত কবুল হয় না। খবরদার, সুদ ঘুষ তো মোটেও চলবে না। তাহলে জান্নাতে বাড়ি বানায় আহেন, মসজিদ নির্মাণের লেগে কি লাগবে আপনাকে? রড, সিমেন্ট, বালু, ইট সবই রাখবো। মানে হেরা কিটিয়া দিব না, এটা মাল দিত যা দেয়। এই 1000 ইটের দাম কত? 14,000 না, তো 500 করে দেওয়া লাগবে। 500 করে এই যদি 1000 দিতে পারেন, ইট লাগবে কত? তোমরা এস্টিমেট আছে না? সভাপতি সাহেব ইট কতটি লাগতো?
তিনতলা বানিয়েছেন না, মানে আপাতত কোনটা লাগবো? এবার তো রড লাগবে, এখন লাগবো রড। কয় টন? নিচের পক্ষে 10 টন। 10 টন। 10 টন রড মানে 10 লাখ টাকা। 1 লাখের নিচে 10 টন নাই নাকি রড? এখন মিনিমাম 1 লাখ করে। 80,000 হইতো না? 80,000 কমছে? ওই বেচারা মনে খবর জানে। ও আচ্ছা আচ্ছা, 81,000। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেবিয়া যখন আছে তাহলে হিসাবে সুবিধা হইছে। তাইলে আমরা ইয়া করি, ওই যে 1 টন রডের টাকা উঠাই, 1 টন দিয়ে কাজ আরম্ভ হোক, তারপর ইনশাআল্লাহ সামনের দিকে দেখা যাবে। আর আপনারা যদি 120 টন দিয়ে লান, আমি কি না নিমু? নিমু ইনশাআল্লাহ। এই 1 টন রডে যদি 80,000 টাকা হয়, তাইলে আচ্ছা তারটাই ধরি না, সবর করেন না, ধৈর্য ধরেন। তাহলে যদি 5,000 করে দেয়, 5 20 100 নাকি? 20 জনে 5,000 করে দিলে 1 লাখ হয়ে যায়। আর আমার ডর করতেছে সাইয়াদি আবার শরম পাই। মসজিদের মধ্যে দুনিয়ার আল্লাহর ঘরে রড দিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ করবে। 5,000 টাকা কে দিবেন? কি নাম? মোহাম্মদ আলী ভাই ইজ্জতটা বাঁচাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ আলী ভাইয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আমার মোহাম্মদ আলী ভাই 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের নেক মকসুদ পুরা করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। দানের খবর মদিনা তয়্যিবায় কবুল করে নেন। পরিবার পরিজনের উপর রহমত ও বরকত নাজিল করে দেন। মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন, রোজগারে বরকত দান করে দেন। আমার নবীর ঘোষণা হাদিসে মুবারকে, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর নির্মাণের জন্য 1 দিরহাম দিয়ে অংশগ্রহণ করবে, তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন। সবাই জোরে বলেন আমিন। আর কে আছেন? মোহাম্মদ ফারুক 5,000 জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের নেক মকসুদ পুরা করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানান, জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন। রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, রোজগারে খায়ের ও বরকত দান করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার ঘর নির্মাণের জন্য দান করেছেন জান্নাতে, তার জন্য বাড়ি নির্মাণ থেকে তাকে মাহরুম করিয়েন না। ধন দিস, মনরে দিস আল্লাহ, কাইরা নিও না। নূর নবীজিকে না দেখায়া মরণ দিও না। আমিন। আর কে আছেন? মোহাম্মদ আলী ভাই নগদ 2000 দিছে, 3000 পরে দিব। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী ভাই নগদ 2000 দিছে, 3000 কালকে দিয়ে দিব। জোরে কোন না মারহাবা। এই যে 10,000 হয়ে গেছে, আর অল্প 70,000 হইছে। 5,000 করে সবার পক্ষে দেওয়া সম্ভব হইতো না। রায়হান, মোহাম্মদ রায়হান 5,000 জোরে কোন মারহাবা। সম্ভব হইতো না, কইছি আর দিবা দিয়ে গেছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের নেক মকসুদ পুরা করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। নূর নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানান, জিন্দাদের হায়াতের মধ্যে খায়ের ও বরকত দান করে দেন। রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, মনের নেক নেক মকসুদ গুলি পূরণ করে দেন। রব্বুল আলামিন জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দিয়ে আল্লাহ। দন দিস, মনরে দিস আল্লাহ, কাহিরা নিও না। নূর নবীজিকে না দেখায়া মরণ দিও না। আমিন। সৌদি আরব প্রবাসী, আল্লাহ তার প্রবাস জীবন রহমত ও বরকত পূর্ণ করুক। জোরে কোন আমিন। রবিউল্লাহ সাহেব 10,000 টাকা। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত।
রবিউল্লাহ সাহেবের আগমন। দেখছেন কি কিপটার কিপটার, টিহাও দেয় না, মারহাবাও দেয় না, শুভেচ্ছাও দেয় না। আরে রবিউল্লাহ ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের নেক মকসুদ পুরা করেন, জীবনের গুনাহ মাফ করে দেন। মা বাবা মারা গেছেন, মা বাবার রূহের মাগফিরাতের জন্য দান করেছেন, তার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেন, তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেন, জিন্দাদের হায়াতে বরকত দান করেন, তার রোজগারে বরকত দান করে দেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, নূর নবীজির দিদার নসিব করে দেন, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ দরদ দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিও না, নূর নবীজিকে না দেখায়া মরণ দিও না। আমিন। 25,000 হয়ে গেছে গা, আর 65,000 নাকি থুকু 55,000 হইলে 80,000 হইল। আর যদি 1 লাখের চিন্তা করি তাহলে 75,000 লাগবে। আর কি আছে? 2,000 করে 10 জনে দেন, 5,000 করে পাইলাম কয়জন? 3 জন না? 5,000 করে আর 2 জনে দেন, তাহলে পাক পাঞ্জাতন। মোহাম্মদ খাজা ভান্ডার সাহেব, খাজা ইসমাইল ভান্ডার সাহেব 5,000 টাকা ধরে কোন মারহাবা। 5 নম্বর আরেকজন কোন, 2 জনের লেগে একসাথে দোয়া করি। 5,000 এর 5 নম্বর। তৈবুর রহমান সাহেব 5,000 দিলে কি সারবো? 10,000 2 জন লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের তৈবুর রহমান ভাই তিনি 10,000 টাকা ধরে কোন মারহাবা। 11,000 ধরে কোন মারহাবা। 12,000 হইলে বালা মিলাদুন নবীর 12,000 হ্যাঁ 12,000 হ্যাঁ ওই 12,000 ধরে কোন মারহাবা। এই আরো 3,000 কেউ দিয়ে এটা বন্ধ করলেন। তৌফিক ভাই আপনার কবি বক্তব্য 2,000 টাকা দিবেন। ইউমসি তৌফিক সাহেব আমার খুব ভক্ত মহব্বতের মানুষ, এই বাংলা দিব 2,000 ধরে কোন মারহাবা। আর 1,000 কেউ দেনছে তো এই লোকে মিলে 15,000 করে লই। 1,000 5,000 এর একটা কোটা রয়ে গেছে। কি নাম? মোহাম্মদ আবুল কালাম, কালাম সাহেব তিনি 1,000 ধরে কোন মারহাবা। এই তৈবুর রহমান ভাইয়ের লগে 2 জনে মিলে দিলাম। আবুল কালাম সাহেব 1,000, এখনো দিছে 2,000, ভাই দিব 12,000। এই 3 জনের নামে 15,000 লেখেন। ওই দেখো কই তারপরে টিহা উড়ে দিতাম, সব নামও কইতাম। তোমরা একটু নাম দি, তুমি না কইলা কেটা জানি তো। আরে সাইদুল মিয়া 5,000 ধরে কোন মারহাবা। তাহলে কত হইলো হিসাব তো গুলাই লইছি। রাজীব মিয়া 10,000 টাকা ধরে কোন মারহাবা। 10,000 তা কত হইলো? এই আমার হিসাব দাও। হ্যাঁ তোলার পরে হিসাব নাকি? সাজিমের আব্বা নাই, ঠিক আছে? সাজিম মারা গেছে, বয়স অল্প ছিল, 14 বছরের ছেলে, সভাপতি সাহেবের নাতি, সভাপতি সাহেবের আপন মেয়ের ঘরের নাতি, 7 বছর 14 বছর বয়স ছিল। বুঝছি, তার জন্য 5,000 টাকা তার বাবাই দিব। সভাপতি সাহেবের মেয়ের ঘরের নাতি, তার আব্বা আমির হোসেন দিব। তার নাম কি মারা গেছে? যে সাজিম। সে 14 বছর বয়সে মারা গেছেন, আপনারা জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবা তার পক্ষ থেকে 5,000 টাকা জোরে কোন মারহাবা। তাহলে এবার হিসাবটা করে লিখতে হবে। আর কে আছেন? আমার টার্গেট ফিল আপ করতে হবে। 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 20,000 যার যেমন, কিন্তু কেউ খালি যায় না। 500 টাকা হইলেও দিয়ে যায়। 1 কেজি গরুর গোস্তের দাম কত? আমার মা বোনেরা আছেন পিছনে, আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারাও দানের হাত বাড়িয়ে দিবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন মেরাজ শরীফ থেকে এসে 63,000 হয়েছে। 63 বুকে
65 হবে, হিসাবে গোলমাল হয়েছে। হ্যাঁ 65। এই তো হয়েছে 65। আর 15,000 লাগবে তো 1 টন হয়ে যাবো ইনশাল্লাহ। না 16,000 লাগবে, 16,000 হইলেই ইনশাল্লাহ রড 1 টন হয়ে যাবো। আমার মা বোনদের কথা বলছিলাম, মেরাজ থেকে নবীজি আগমন করে নবীজি বলেছিলেন, আমি জাহান্নামে অধিকাংশ পরিমাণ মহিলা দেখেছি। মহিলারা খুব কান্না শুরু করছে, হুজুর আমাদের কি অপরাধ? নবী বলেন, তোমরা 2 অপরাধে তোমরা জাহান্নামী। হুজুর কোন অপরাধ? 1 নাম্বার অপরাধ, তোমরা স্বামীর অবাধ্য, অকৃতজ্ঞ। 2 নাম্বার অপরাধ হইল যখন তখন আল্লাহর গজব ডাকো। আসেনি? নামাজ কিন্তু পড়ে না, সারাদিনে 5 ওয়াক্ত ঠিক মতন কয়, আল্লাহ 5 ওয়াক্তর 1 ওয়াক্ত কইরাম গজব ফলা বলে কিনা মহিলারা? জামাইর লোকে ঝগড়া লেগে কয়, আল্লাহ আজকে যেন এটার ফিরে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আল্লাহর গজব ডাকে, এই কারণে নবীজি বলছেন মহিলারা অধিক পরিমাণ জাহান্নামে যাবে। মহিলারা বললেন, হুজুর জীবনে আর এই কাম করতাম না, কিন্তু পিছনে যেটি করে লইছি হেডির মাপ পাওয়ার উপায় কি? আমার নবী বললেন, বেশি বেশি দান করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমার মা বোনরা, আপনাদেরকেও বলছি আপনারাও দান করেন। তাহলে 65 হয়ে গেছে, এটারে 70 বানান, 5,000 টাকা দেন। আর কেউ 2,000 করে আমরা কইছিলাম 10 জনে দিলে হইতো না? 2,000 টাকা আজকে দেওয়ান লাগতো না। আমরা যেদিন কাম ধরবো সেদিন দিয়ে, আজকে দেওয়া লাগবে তা না, কালকে দেওয়ান লাগবে, কোনো জোর নাই। আপনি যখন কাজ ধরবে, পারলে কাজ ধরার আগে দিয়েন, আর না পারলে কাম আরম্ভ হয়ে গেলে তখন দিয়ে, তাও সমস্যা নেই। দরকার লাগলে রডের দোকানদার থেকে রড কিছু বাকি আনবো না, আনলে পরে আপনারা টাকা দিলে আবার এটি দোকানদারের পরিশোধ করবো না। আসেননি কেউ? আর 1,000 টাকা করে 10 জনে দেন। হ্যাঁ, কি নাম? জনাব মোহাম্মদ ফিরোজ সাহেব 1,000 জোরে কোন মারহাবা। আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 2,000 জোরে কোন মারহাবা। তাহলে কত হইছে? আরেকজন নাম বলতে পারা আছে, 5,000 টাকা দিব মহিলা। একজন মা নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 5,000 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। তাহলে 73,000 হইছে। জুয়েল 1,000 টাকা দিব। জুয়েল 1,000 জোরে কোন মারহাবা। 74,000 হইছে। আর 6,000 হইলে না 7,000 হইলে 1 টন হয়ে যায়। গো ওই যে 1,000 জনাব মোতালিব সাহেব তিনি দিবেন 1,000 জোরে কোন মারহাবা। 75 হইছে। কি নাম? কুতুব মিয়া সাহেব 1,000 জোরে কোন মারহাবা। 76 হইছে। আর 5,000 লাগবে। পাঁচ জনে 1,000 করে 5,000 দেন, আমরা 1 টন রডের টাকা বিলাই। 1,000 করে 5 জনে। আসেননি? নারে তাকবীর, নারে রিসালাত। হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের পক্ষে তার সন্তান নাতি, তার নাতি 5,000 টাকা ধরে কোন মারহাবা। তাইলে 1 টন রডের টাকা হয়ে গেছে না? আরেকজনে দিছে, এই যে হবা দোয়া করলাম বলে একজনের নগদ 1,000 দিছে, 82 বানাইছে। আচ্ছা এটা একটু ধাক্কা দিয়ে 85 বানালেন। 3,000 কেউ দেন। মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব তিনি 1,000 ধরে কোন মারহাবা। এই তো 83 হয়ে গেছে। আর 2,000 লাগবে। 85 বানাইলাই। আলামিন 3,000। মোহাম্মদ আল আমিন লাগবে 2,000 দিয়ে। এই যে বেজালটা লাগাইছে 86,000 হয়ে গেছে জোরে কোন মারহাবা। মোহাম্মদ সামাদ মিয়া 5,000 জোরে কোন মারহাবা। তাহলে কত হইলো? 91 হয়ে গেল না? আচ্ছা থাক, আর 4,000 দিয়ে 95 করেন। না না, আপনি করে একটা এমনি পাশে নদী, আবার যদি উঁচা নিচা তুইয়া যাই তা সমস্যা আছে। 4,000 দেন। শাহিউদ্দিন শাহপুরী সাহেব 1,124 টাকা মারহাবা কর। হইছে 92 হইছে।
খুচরাটির হিসাব নাই। মোহাম্মদ মিজান মিয়া নগদ 500, পরে আবার 500 দিব করে কোন মারহাবা হইছে 92 93 হইছে 93 হইছে আর 2000 লাগবে তো 95 জনাব ইয়াকুব মিয়া সাহেব তিনি 500 করে কোন মারহাবা। আলামিন সাহেবের আব্বা আমান সাহেব তিনি 2000 করে কোন মারহাবা। তাইলে 93 আর 2095 আরো মাঝখানে দিল না 500 বেজালটা দিছে লাগাইয়া 4500 লাগবো দেখছে বেজাল বেজাল করে লাভ নাই। বুঝছি এটারে ওই বান্ডিল একটা মিলাই তুই শান্ত 1000 ধরে কোন মারহাবা। এটা 3500 লাগবো। কে দিব 3500? আরে জলিলে ডাক দিছে আর কেউ আসেননি। 500 থাকলে 500 দিতে চাইলে দেন, অসুবিধা নাই, এক ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। শাহিউদ্দিন শাহপুরী সাহেব যে দিছে 1024 টাকা নগদ, মাশাআল্লাহ। আসাদ উকিলের আম্মা জান তিনি 500 টাকা দিব জোরে কোন মারহাবা। তাইলে আর 3000 লাগবে। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম 500 করে কোন মারহাবা। আর 2500 লাগবে। কি নাম? মোহাম্মদ কামাল মিয়া। আপনাদের ইমাম সাহেবের পীর ভাই মোহাম্মদ কামাল মিয়া সাহেব তিনি বাকি 2500 দিয়া 1 লক্ষ টাকা পূরণ করেছে। সবাই বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের মকসুদ পুরা করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, নূর নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন, দয়াল নবীর দরবারে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান, জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন, রোজগারে খায়ের বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদগুলি পূরণ করে দেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের নিয়ত অনুযায়ী দানগুলি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ নেয়ামত পূর্ণ বালাখানা বাড়ি নির্মাণ করে দিয়েন। আল্লাহ প্রত্যেকের মুরব্বীদের কবর জান্নাতি নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েন। ধন দিস মনর দিস আল্লাহ কাহিরা নিও না, নূর নবীজিকে না দেখায়া মরণ দিও না। আমিন। মোহাম্মদ জয়নাল মাস্টার মৃত, ওনার পক্ষ থেকে 10, আমরা না 1000 ফিগার বলে 10,000 দিব। আর সাজ্জাদ সাহেবের আম্মা জান 2000 নগদ দিয়ে দিছে। তাহলে 10 এ 2 হইছে কত? 3000 দিয়ে 15000 করে। মৃত ফারুক মিয়ার ছেলে নুরুজ্জামান তিনি দিব 2000 জোরে কোন মারহাবা। আর 1000 আর 1000 তাই 15000 হয়ে যাবে। কি নাম? মোহাম্মদ আইনুল সাহেব। আর হইলো মোহাম্মদ শাহ আলম, দুইজনে 1000 করে 2000 হইছে 16000, আরো 4000 দেন। না বেজাল কি আমি লাগাইছি তো আমার কি দোষ? আমি তো 1 লাখ ওই থাইমে গেছিলাম। কি নাম? মোহাম্মদ সাহেব আলী। কত? 1000 জোরে কোন মারহাবা। এই তো 17000 হয়ে গেছে, 3000। বাবু সাহেবের আম্মা 500 টাকা জোরে কোন মারহাবা। আর 2500। এই আমাদের যুবক ভাইরা যারা আছে না, চা খায়, ডেলি চা খায়, 1 কাপ করে চা যদি কম খায় তাও বছরে মাহফিলে 1700 টাকা দিতে, মসজিদের লেগেও দিত। আর যারা হুক্কা খায়, হুক্কা সিগারেট, বাঙালি কত সুখে আছে চিন্তা করে। বাঙালি বলে টিহা নাই, পেঁয়াজ কিন্তু টিহা নাই, ফু দিয়া টিহা উড়াইলে ডেলি কোটি কোটি টিহা। হুদ্দা হুদ্দি, এটা কিতা? এ টান দিল, চোখ মুখ বন্ধ করে মনে হইতাছে যেন হাতে কাচ্চি বিরিয়ানি খাইতেছে। টান দিয়া ফরাবার ফুস ছেড়ে দিল। এই কি অবস্থা? বাদুরে মুখ দিয়া খায়, মুখ দিয়া ভাই করে বাদুরের মতন। এটা
আমরা যা খাই সব তো হজম হইয়া বাইরে যাওয়ার আলাদা রাস্তা আছে, এটা যে দিক দিয়ে ঢুকে হেন দেবে। ও কি অবস্থা রে! এই যে সিগারেট খায়, আচ্ছা খাও, বেশি করে খাও, অসুবিধা নাই, সিগারেট খাও, তাড়াতাড়ি মরে যাও, আমরা কোনো অসুবিধা নাই। তো এই যে একটা বেনসন সিগারেটের দাম কত হনে? আইনুলের মা 500 করে কর মারহাবা। ওই বাইরটা নগদ দিয়ে লাইছে, মারহাবা কর। একটা বেনসন সিগারেটের দাম কত দেখছেন নি? সিগারেটের দাম নিয়ে পর্যন্ত মত বিরোধ। আচ্ছা 16 টাকা 17 টাকা বা 18 টাকা নাকি? ডেলি একটা সিগারেট কম খাইলে জাকির ভাই যে রাখছে 5000 নগদ 2000 টাকা দিয়ে দিছে, যে রায়হান ছেলে বিদেশ থেকে রায়হান। জাকির সাহেব ওনার রায়হান, ওনার ছেলে বিদেশ থেকে রায়হান 5000 কইছে, নগদ 2000 দিয়ে দিছে। পুরান খবর কই না নতুন খবর কর? টিয়া এমনি জ্বালায় আছে, 2500 টাকার হিসাব পাই না। সোহাগ মিয়া 2000 করে কর মারহাবা। আর 500 আর 500 কি নাম? আক্তার মিয়া 500। আপনার নাম কি? রানা কত? বেজালটা কে লাগাইছে? রানা সাহেব 500, আক্তার মিয়া 500, 20,500 হইছে। হ্যাঁ তো এখন কিতাম এটারে আরো 4,500 হইলেই 25,000 হয়। আচ্ছা থাক, আর 500 দিয়ে এটার 21,000 বানান, 1,21,000। হ্যাঁ একটা বেমিল আছে। হ্যাঁ 500 কে দিবেন? নবীজি বলছেন দানের মধ্যে প্রতিযোগিতা করো। আমার যুবক ভাইরা যারা সিগারেট খায়, একদিন একটা করে সিগারেট কম খাইলেও বছরে 365 দিন